সবাইকে আমার ব্লগে ওয়েলকাম। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আমি ভালোই ছিলাম। যখন ভয়েস দিচ্ছি তখন আমার মন খারাপ। যাই হোক, কিন্তু এই যে একটা কাজের সাথে যুক্ত হয়েছি, মানে এটাকে কাজ মনে করি, নিজের একটা ডিউটির মধ্যে মনে করি। তো সেই ডিউটির মধ্যে চলতে গেলে তো ডিউটি করতেই হবে, এখান থেকে তো সরে যাওয়া যাবে না। তো যখন ব্লগটা করেছিলাম তখন ফুল এনার্জি, প্রায় পৌনে 5টায় ঘুম থেকে উঠেছি। আর উঠে এই শাড়িটাই পরেছিলাম, হ্যাঁ, রাত্রে খুব নরম শাড়িটা, ওই জন্য এটা পরেই শুয়েছিলাম। আর এইটা পরেই সকালে উঠে 5টা 10-15 বেরিয়ে গিয়েছিলাম হাঁটতে। বেশ ভালোই চলছিল সব কিছু। তো হাঁটতে গেলাম, মানে হাঁটতে যাওয়াটা কীরকম বলুন তো? আমার মা যেখানে এত বয়স্ক, মা যাচ্ছে হাঁটতে, তাহলে আমি যাব না? তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম যে মা যদি পারে আমি কেন পারবো না, পড়ে পড়ে কি ঘুমাবো? তো যাই হোক, উঠে বেরিয়ে হেঁটে দেখুন চলে এসেছি। ব্রাশটাও করে যাইনি, চোখে মুখে জল নিয়ে কুলকুচি করে একটু মাথাটা সামনেটা আঁচড়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো সেই যাই হাঁটতে, সেই ওই দিকে একটা আমাদের অনেকটা গিয়ে তারপরে একটা মাঠ আছে বড়। তো আমার ওই নেশা, আগেও বলেছি যে মাঠে যাওয়ার একটা নেশা ভালোই আছে, সে ছোটোবেলার নেশাটা এখনো আছে। তো সেই অত দূর গিয়ে মাঠে 1 পাক দিয়ে, আগে 2-3 পাক দিতাম, এখন আর পারি না, পায়ে ব্যথা হয়, অতিরিক্ত হাঁটলে পায়ে ব্যথা হয়ে যায়। তাহলে 1 পাক দিয়ে আবার ফেরত চলে এসেছিলাম। এসে ব্রাশ করলাম, তো দেখছি এই মায়ের বিছানার মা কিছুটা মশারি খুলে দিতে পারে আর কিছুটা পারে না। যখন টাঙানোর তখন টাঙিয়ে দিই, আবার সকালবেলা এসে মা সবই ঠিকঠাক করে রাখে, মশারিটা পারে না, ওইটা তুলে দিই। তো এইটা আমার ডিউটির মধ্যে পড়ে। আর এখন এইরকমভাবে চলছে, না হলে মা আবার ওই পাশের ঘরটায় থাকে, তখন ওই ঘরটায় মাই সব করে নেয়। আর এটা অনেক উঁচুতে মশারির দড়িটা যেটা টাঙানো হয়, তো সেটা তুললাম, তুলে আমিও দেখুন আমার বিছানা ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিলাম ওই রকমই। তো কোনো রকমে যাই হোক এসে বিছানার উপর তো ওঠা যাচ্ছে না, ওই পাশগুলো খুলে রেখে একদিকে জড়ো করে দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। হেঁটে এসছি, ওই কাপড়ে বিছানাটা উঠতে কেমন লাগে, উঠা যায় না, কেমন লাগে মানে উঠি না আর কি। তো এইসব করে মোটামুটি টুকটাক গুছিয়ে রেখে, চা তো করাই ছিল, দাদা ওদিকে চা করে রেখে দেয়। দাদার মানে ছোটোবেলা থেকেই ওর অভ্যাস সকাল বিকেল চা করা। আর গরম যে দিয়েছে বন্ধুরা, প্রচণ্ড গরম, কলকল করে ঘামছি, পুরো ঘেমে চান। আর হেঁটে আসলে তো আরও কথাই নেই। তো যাই হোক, হেঁটে এলাম, চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল মনে হচ্ছে, আবার গরম করে নিলাম। গরম করে নিয়ে খেতে বসে পড়েছিলাম। চা খেয়ে একটু ফ্যান চালিয়ে হাওয়া টাওয়া খেয়ে তারপরে উঠবো। তো যেটা বলছিলাম, মানুষের সব সময় দিন একরকম যায় না, কখনো ভালো কখনো মন্দ। যেমন মন দুঃখ থাকে, মন খারাপ থাকে, আবার আনন্দও থাকে। তো সব কিছু মিলিয়েই মানুষের জীবন, এইটা তো বুঝেই গিয়েছি যে আজ তুমি যতটা আনন্দ করছো, কাল তোমার জন্য মন খারাপ মানে রেডি হচ্ছে। তুমি ভেবো না যে আনন্দে তুমি সব সময় তোমার বাকি জীবনটা পুরোপুরি আনন্দে কেটে যাবে, এটা তুমি ভেবো না। এটা যদি ভেবেছো তাহলে তুমি ভুল ভেবেছো। তো যাই হোক, এসে চাটা খেয়ে আবার ফ্রেশ চান টান করে নিয়েছি। চান করে ছাদে এলাম, আমার তো কাজ জানেনি। চান টান হলো, ছাদে আসা হলো, সব কিছু হলো, দিয়ে ঠাকুরকে মনে হয় দিয়েও দিয়েছিলাম। কেননা সকালে স্নান করলে আমি ঠাকুর পুজোটা করেই দিই, বেলাতে স্নান করলে আমার হয় না। আর এই যে ঘরে টক দই পেতেছিলাম,
তো সকাল টিফিনের টাইমে দই, মুড়ি আর চিনি এইসব দিয়ে খেয়ে নিচ্ছিলাম। মাকেও দিলাম আর আমিও খেলাম। মাও সকালবেলায় মাও তো বেরিয়ে আসে, মায়েরও খিদে পেয়ে যায়, মাকেও দিয়ে দিই। তো মা মেয়েতে বসে খাচ্ছিলাম আর দইটা রাখা থাকলো। মাকে বললাম, মা এক কাজ করো, দাদা, মানে আমি দাদাকে নাম ধরেই ডাকি, বললাম ও আসলে তুমি এই দই দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিও। বাইরেই রেখে দিলাম। তো যাই হোক, অনেকক্ষণ কেটে গিয়েছে। তারপরে এরপরে এই বয়সে এসে আবার লেখাপড়ার একটু বেড়েছে, তো খাতাপত্র নিয়ে বসে পড়েছিলাম। আর বসে অনেক লেখালেখি, যতটা পাচ্ছিলাম সামলে নিচ্ছিলাম। তো ভাবলাম যে এই সন্ধেবেলায় বসবো বা কোথায় ঘুরতে যাব, বেড়াতে যাব, দোকান টোকান যাওয়ার নেই, তাহলে কাজগুলো সেরে নিই। তো কাজ সারতে বসলাম। অজস্র কাজ, এগুলো কি আর সারা যায় একদিনে? আবার অন্যদিন বসবো। এখন যতটুকু পারছি করি, অল্প অল্প করে করতে করতে ঠিক একদিন পুরো কমপ্লিট হবে। তো সেই জন্য বসে খাতা পেন উল্টাচ্ছিলাম আর জল খাচ্ছিলাম, উঠছিলাম, বসছিলাম, এইসবই চলছিল আমার। তো মন খারাপ, যেটা বলছিলাম, মন খারাপ নিয়ে এখন কথা বলছি, কিন্তু সেটা শেয়ার করতে পারবো না। পরে হয়তো অন্য কোনো সময় শেয়ার করব, না হয়তো হবে না। এই মন খারাপটা মনেই থাক। মন খারাপ সবসময়ই, একটু হয়তো ভালো থাকি, একটু আনন্দে থাকি, আনন্দ থাকার চেষ্টা করি, ব্যস্ত থাকি, ব্যস্ত নিজেকে রাখার জন্য চেষ্টা করি। তো যাই হোক, এই চেষ্টা নিয়েই চলি। কি করব বলুন? সব কিছু তো জোর করে আদায় করে নেওয়া যায় না কোথাও থেকে। কিভাবে নেব? যা আছে ভাগ্যে সেটা তো হবেই, আর সেটা মেনেও নিতে হবে। এক সময় ভাবতাম যে না, আমি হার মানছি না, আমি হার মানতে পারবো না, আমি সব কিছু কষ্ট হোক করে হলেও, লড়াই করে হলেও জিতবই, বা আমার লক্ষ্য আমার পূরণ করবই। কিন্তু যত দিন যাচ্ছে না, তত যেন দুর্বল হয়ে পড়ছি। এমনই দুর্বল হচ্ছি, যেখানে কষ্ট পায়, আঘাত পায়, সেখানে মনে হয় যে আমি সত্যিই হেরে গেলাম, আমি আর মনে হয় পারলাম না, আমি মনে হয় আর আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো এই হয় আর কি। গলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তো একটা জিনিস এটাই বুঝেছি যে আজকে এই পথটা যে আমি অবলম্বন করেছি না, এটা খুব ভালো করেছি। আর যদি এটা না করতাম, না নিতাম, তাহলে আমার যে কষ্ট, যে দুঃখ, সেটা আরও কত গুণ যে বেড়ে যেত, সেটা ধারণা আমি নিজেও করতে পারছি না। মানে তখন আমার পাগল পাগল লাগতো। তাই থ্যাংক ইউ ইউটিউব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার মতন একটা জায়গায় আমি নিজে ঢুকতে পেরেছি, আর তুমি আমাকে এইখানে আশ্রয় দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। জীবনে কিছু করতে পারি বা না পারি, সবাই আসি আমরা আর্নিংয়ের জন্য, কিন্তু আর্নিংটা যদি নাও করতে পারি কোনো দিন, সেই দুঃখটা থাকবে না। কিন্তু আজকে যে আমার সময়গুলো আমি ব্যয় করছি, তোমাদের সবাইকে, সবার সাথে শেয়ার করছি আমার এই সময়টা, এটা আমার কাছে অনেক। এটা একটা জায়গা পেয়েছি, এই জায়গা পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, সবাই যে যেমন পারবেন, সবাই সবার পাশে থাকবেন, থাকার চেষ্টা করবেন। মানুষ অসহায় হয়েই এইসব জায়গায় আসে, আমার তো মনে হয়। আমার মতন অনেক অসহায় এখানে আছে। তো সবাই ভালো থেকো, আর সবাই ভালো থাকার চেষ্টা করো। একটা কাজের সাথে যুক্ত আছি, তবুও যেন কিছুটা সময় হাতে থাকে, তো সেই সময়টা মনে হয় না মন খারাপ করি বসে বসে। মনটা ভালো করার জন্য এখানে এসেছি, আর এইভাবেই যেন থাকতে পারি। কোথাও তো বলার জায়গা নেই, কে শুনবে এই কথাগুলো, কে আমার এই কথাগুলো গুরুত্ব দেবে? তবু একটা জায়গায় আমি আমার ধরে রাখার চেষ্টা করছি, যে এই জায়গায়, এই পরিস্থিতি আমি একদিন ছিলাম।
তো অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটার সাথে থাকার জন্য। কথা বলতে ইচ্ছে করে না, এক এক সময় মিউজিক দিয়ে চালিয়ে দিচ্ছি, কিন্তু আজকে বাধ্য হলাম কিছু কথা বলতে। তো সবাই সবার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, হয়তো অনেক ভালো কিছু নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো আজকের মতন টাটা, রাখছি বন্ধুরা।